আর এদিকে বাংলায় দুর্যোগের আশঙ্কা। 27শে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আরব সাগরেও ইতিমধ্যে তৈরি নিম্নচাপ। 27শে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? দেখো, ভারতের মৌসুম ভবন যে দুটি ফোরকাস্ট দিয়েছে তাতে আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আরব সাগরের যে নিম্নচাপ সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং আগামী 36 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শক্তিশালী হবে এবং ডিপ ডিপ্রেশন থেকে সেটি আরো ইন্টেন্সিফাই করা, অর্থাৎ এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও এখনো ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, তবে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও 27শে মে অর্থাৎ মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর বঙ্গোপসাগরের উপর, এবং এটিও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এটিও ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো নিম্নচাপই যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই ঘোষণা না করলেও বিশ্বের অন্যান্য মডেল কিন্তু জানাচ্ছে যে এই দুটি সিস্টেম থেকেই ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে মে মাসের শেষেই এই দুই যে সিস্টেম সেটি স্থলভাগের দিকে আসতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখি মে মাসটা ঘূর্ণিঝড় প্রবণ। গত বছর আমরা রেমাল দেখেছিলাম, তার আগে আমরা আমফান দেখেছিলাম। এবারও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আগামী এই সপ্তাহে মানে আগামী 7 দিনে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে অনেক জেলাতে আজকে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। আগামী 27 তারিখে উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার পরবর্তী দুদিনে ওই লো প্রেশারটি একটি সুস্পষ্ট লো প্রেশার নিম্নচাপ অঞ্চল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এইটার প্রভাবে 28 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। কিশতওয়ারে শহীদ সেনা জওয়ান সিঁদুর কেলার নাদারের পর অপারেশন চাষি। জঙ্গি দমনে ফের জম্মু কাশ্মীরে সেনার অভিযান। কিশতওয়ারে সেনা জঙ্গি গুলির লড়াই, জঙ্গিদের গুলি লেগে নিহত সেনা জওয়ান। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে করা মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি, হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও।
ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে, যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে, যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর, এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার, এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। And terror don't go together. On terrorism itself, as I had said earlier, we are open to discussing the handing over to India of noted terrorists whose list was given to Pakistan some years ago. I would also like to underline that any bilateral discussion on Jammu and Kashmir will only be on the vacation of illegally occupied Indian territory by Pakistan. And on the question of Indus Waters Treaty, I am again repeating myself, it will remain in abeyance until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. As the Prime Minister has said, water and blood cannot flow together. Trade and terror also cannot go together. Regarding meeting between two countries, that's fine. We have taken note of them. Further to that, किसको? देखिए, पिछले प्रेस वार्ता में हमने इस मुद्दे पर अपना पक्ष रखा था। उसके आगे मुझे और कुछ कहने की जरूरत नहीं है, लेकिन मैं ये बात आपके सामने रख दूं कि ये 3 जो मुद्दे हैं भारत पाकिस्तान पे, उस पे हमारा क्या पक्ष है। भारत पाकिस्तान का जो भी एंगेजमेंट होगा वो बायलैटरल तरीके, 2 पक्षीय तरीके से ही होगा। साथ ही साथ मैं कहना चाहूंगा कि वार्ता और आतंकवाद दोनों साथ में नहीं चल सकता है। जहां तक आतंकवाद का सवाल है, हम ये बात करने के लिए तैयार हैं, लेकिन जो बातचीत होगी इस पे होगी कि भारत ने जो एक लिस्ट दिया था पाकिस्तान को कुछ साल पहले, उस लिस्ट में कई एक टेररिस्ट थे, उनको कब वो भारत को हवाले कर रहे हैं, इस बात पे बात होगी। जहां तक बायलैटरल डिस्कशन, 2 पक्षीय डिस्कशन, बातचीत की बात है जम्मू कश्मीर के मामले में, उस पे सिर्फ और सिर्फ एक ही बात पर बातचीत होगी, वो है कि जो इल्लीगल तरीके, अवैध तरीके से पाकिस्तान जो भारतीय भूमि को कब्जा कर रखा है, उसको जल्द से जल्द उसको वेकेट करें। जहां तक सिंधु जल संधि का सवाल है, वो अबेंस में रहेगा, स्थगित रहेगा तब तक जब तक पाकिस्तान क्रेडिबल तरीके से, विश्वसनीय तरीके से और इर्रेवोकेबल तरीके से आतंकवाद को खत्म नहीं करता। और जैसा कि हमारे प्रधानमंत्री ने कहा, उस पर मैं आपका ध्यान केंद्रित करना चाहूंगा कि पानी और खून दोनों साथ में नहीं बह सकता। Ishi, on your question regarding meetings of 2 foreign ministers of different countries, this is for them to decide what they have to do, how they have to engage.